নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমে বলা আছে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x/2। এই সমীকরণের অবকল সমীকরণ কি হবে? চারটা অপশন দেওয়া আছে। তো এর অ্যান্সারটা আমরা শুরু করব, বাট শুরু করার আগে বলে দিই, ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করে চলেছি। আপনারা আপনাদেরকে উপরে প্লে লিস্টের লিঙ্ক দিলাম। এই লিঙ্কের থেকে কিন্তু আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর এসএনদে, আরিয়ান্ত, এই জাতীয় অনেকগুলো বই, 5-6টা বইকে আমি কভার করব। সেই প্রত্যেকটা বইয়ের ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সব প্রবলেমগুলো সলভ করব এবং দেখব যে এই বইগুলোতে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কি জাতীয় কোশ্চেন দেওয়া হয়েছে। এখন যখন আপনারা প্র্যাকটিস করবেন প্লে লিস্ট দেখে কোনো প্রবলেম, তখন প্র্যাকটিসের নিয়মটা এরকম হবে যে প্রথমে আপনারা কোশ্চেনটা পাওয়া মাত্রই ভিডিওটাকে পজ করে দিন। আপনারা নিজেরা চেষ্টা করুন, চেষ্টা করে যদি প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যায় তাহলে তো ভালো, খুবই ভালো, আপনারা পরে ভিডিওতে চলে যান। আর যদি না হয় তাহলে পরে আপনারা দেখে নিন যে কিভাবে প্রবলেমটা আমি সলভ করেছি, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে আপনারা নিজেরা আরেকবার চেষ্টা করে নিন। তো এভাবে যদি আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসও স্ট্রং হবে এবং আপনাদের একটা আইডিয়া হবে যে কি জাতীয় কোশ্চেন আসছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের থেকে। তো এই বলে আজকে প্রবলেমটা স্টার্ট করি। এখানে ফার্স্ট অফ অল কোশ্চেনটা লিখি যে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x/2। আমরা কি করব যে একটা একটা করে যদি আরবিট্রারি কনস্ট্যান্টকে ফ্রি করতে পারি তাহলে সেই কাজটা করব। যেমন সর্বপ্রথমত আমি b কে ফ্রি করব। কিভাবে? আমি উভয় পক্ষের সাথে e টু দি পাওয়ার x/2 কে গুণ করব। তাহলে y ইন্টু e টু দি পাওয়ার x/2 এটা ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x, তার সাথে e টু দি পাওয়ার x/2 গুণ হবে, প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x/2 তার সাথেও e টু দি পাওয়ার x/2 গুণ হবে। তাহলে পরে y e টু দি পাওয়ার x/2 এটা ইকুয়াল টু হবে a e টু দি পাওয়ার 2x আর x/2 যখন যোগ হয়ে যাবে, কারণ e গুলো গুণ হচ্ছে, তাহলে হয়ে যাবে 5x/2 প্লাস b, কারণ e টু দি পাওয়ার মাইনাস x/2 আর e টু দি পাওয়ার x/2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পরে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে b চলে যাবে, তাহলে y1 e টু দি পাওয়ার x/2 ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে আর এখানে গুণের নিয়ম অ্যাপ্লাই হচ্ছে। তো y এর ডেরিভেটিভ হলো y1 এবং e টু দি পাওয়ার x/2 তখন ফিক্স থাকলো, y তারপরে ফিক্স থাকবে, e টু দি পাওয়ার x/2 ডেরিভেটিভ হবে হাফ ইন্টু e টু দি পাওয়ার x/2, এটা ইকুয়ালস টু a ইন্টু e টু দি পাওয়ার 5x/2 ডেরিভেটিভ 5/2 e টু দি পাওয়ার 5x/2, আর b চলে গেল। এখন আমরা a কে ফ্রি করব। তো এই কনস্ট্যান্ট 5/2 যে কনস্ট্যান্টটা আছে সেটা এর সাথেই থাক, অসুবিধা নেই, কিন্তু e টু দি পাওয়ার 5x/2 যে ফাংশনটা আছে সেটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে এটাকে বাম পক্ষে নিয়ে আসার জন্য বা এই e টু দি পাওয়ার 5x/2 কে অমিট করার জন্য, তাড়ানোর জন্য আমরা কি করব, e টু দি পাওয়ার মাইনাস 5x/2 দিয়ে গুণ করব উভয় পক্ষের সাথে। তাহলে ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 5x/2 করা হলো, প্লাস y/2 e টু দি পাওয়ার x/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 5x/2 হলো, এটা ইকুয়াল টু a ইন্টু 5/2 ইন্টু e টু দি পাওয়ার 5x/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 5x/2 হলো। তাতে কি হলো যে y1 e টু দি পাওয়ার x/2 মাইনাস 5x/2 মানে হচ্ছে মাইনাস 4x/2, দ্যাট ইজ মাইনাস 2x, প্লাস y/2 ইন্টু e টু দি পাওয়ার, এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2x, এটা ইকুয়াল টু 5a/2 শুধু পড়ে থাকলো কারণ এটা 0 হয়ে যাচ্ছে, e টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে e টু দি পাওয়ার মাইনাস 2xটা কমন যাচ্ছে লেফট হ্যান্ড সাইডের থেকে, তাহলে y1 প্লাস y/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x এভাবে লেখা হলো, এটা ইকুয়াল টু 5a/2। এখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারবো, কেন? কারণ a আর b বলে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, তো নিয়ম হচ্ছে যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ঠিক ততবার ডিফারেন্সিয়েশন হবে। তো আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারবো। এখন সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েশন করবো তো এটা ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x আছে, মানে আবার ইউভির নিয়মটা কাটবে, গুণের নিয়মটা কাটবে। তো প্রথমে এই পার্টটা ডেরিভেটিভ করব, তো ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে y1 এর ডেরিভেটিভ হবে y2 আর y/2 ডেরিভেটিভ y1/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x, তারপরে e টু দি পাওয়ার মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু y1 প্লাস y/2, এটা ফিক্স থাকলো, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে গেল। এটা কেন হলো? কারণ আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি ddx অফ e টু দি পাওয়ার mx, দ্যাট ইজ m e টু দি পাওয়ার mx। তাহলে আমি দেখতে পাচ্ছি ওভারঅল e টু দি পাওয়ার মাইনাস 2x কমন যাচ্ছে, তাহলে y2 প্লাস y1/2 মাইনাস 2y1 মাইনাস y ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x,
এটা ইকুয়াস টু 0 হচ্ছে। এখন ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স তো কখনো 0 হতে পারে না, কিন্তু গুণফলটা 0, তার মানে অনলি পসিবিলিটি হচ্ছে যদি y2 প্লাস, আচ্ছা y1/2 মাইনাস 2y করলে -3y1/2 হয়, -3y1/2 মাইনাস ওয়াই এটা যদি 0 হয়, তার মানে 2y2 মাইনাস 3y1 মাইনাস ওয়াই এটা যদি 0 হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2y2 মাইনাস 3y1 মাইনাস ওয়াই, 2y2 মাইনাস 3y1 মাইনাস ওয়াই। ওয়াই ঠিক লিখেছি না, 2y, সরি, 2y2 মাইনাস 3y1 মাইনাস 2y, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম। এরপরে ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা। তো এই কোশ্চেনটা বলা আছে, এই কোশ্চেনটার থেকে আমরা অবকল সমীকরণ গঠন করব। পরে ভিডিওতে আলোচনা হবে যে কি করে এই প্রবলেমটা সলভ হচ্ছে। ভিডিওটা শেষ করার আগে বলে দিই যে আমরা কিন্তু ট্রিগোনোমেট্রির উপরও সমানভাবে কাজ করে চলেছি। তো ট্রিগোনোমেট্রির রিলেটেড WBJEE বা JEE মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে, তার লিঙ্ক উপরে প্রোভাইড করা হলো। এই প্লেলিস্ট থেকে আপনারা ট্রিগোনোমেট্রির উপর এই স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল এক্সামগুলোতে কি জাতীয় কোশ্চেন আসছে সেটা একটা ধারণা পেয়ে যাবেন। যখন আপনারা ট্রিগোনোমেট্রি এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন, তখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যেভাবে প্র্যাকটিস করতে বললাম ঠিক সেভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনাদের ট্রিগোনোমেট্রির বেসটাও স্ট্রং হবে এবং একটা কনসেপ্টও ক্লিয়ার হবে যে কি কি জাতীয় কোশ্চেন আসছে। তো নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে, এই প্রবলেমটা আমরা সলভ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।